আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকালে উঠে দেখলাম খুব একটা কুয়াশা পড়েনি। ঠান্ডা আছে আমাদের এখানে, বাট অতটাও না। রাতে যতটা ঠান্ডা থাকে সকালবেলা দেখা যায় যে অতটা থাকে না। কিন্তু একটু উইন্ডি ওয়েদার থাকে, মানে একটু বাতাস ঠান্ডা লাগে। বাতাসটা আরকি ঠান্ডা। তো সকালে উঠে দেখলাম অন্য দিনের থেকে কুয়াশা মানে অনেকটাই কম ছিল, প্রায় 7:30টার ওইদিকে। দেন তারপরে সকালে নাস্তা করে পড়াশোনা করে আমি জিমে চলে গিয়েছিলাম। আমি জিম নিয়মিত যাই। আর উইন্টারে তো আরোই বাদ দিতে চাই না। তাহলে হয়তোবা একটু গরম লাগবে দেখেই যাই। আর কয়েকদিন ধরে নোটিস করতেছি যে মানে ঠান্ডার কারণে অনেকে মানে জিমেও ঠিকমতো আসছে না। ফাঁকিবাজি শুরু করে দিয়েছে। তো আমার বাসা যেহেতু কাছে, তো আমি প্রতিদিনই যাওয়ার চেষ্টা করি। দিয়ে তো জিম থেকে আমি মানে ১:৩০টার দিকে চলে এসে পরে একটা ভাইরাল ড্রিংকস যেটা খুব ইনস্টাগ্রামে দেখছি। সেটা হচ্ছে কি রেটিনল জুস যেটাকে বলে, রেটিনল শট। এখানে মাল্টা, কমলা, লেবু, গাজর, আদা আর কাঁচা হলুদ দিয়ে করে। আমার কাছে কাঁচা হলুদটা ছিল না। আমি পরে একদম ১ চিমটি মানে হলুদের গুঁড়া একটু দিয়েছিলাম। দিয়ে এই জুসটা প্রিপেয়ার করছিলাম যে আমি প্রতিদিনই জিম থেকে আসার পর শুধু লেবু পানি খাই বা কোনো ফল খাই। মানে ফ্রুটস যাই থাকে সেটাই খাই। তো আজকে এটাই বানানোর চেষ্টা করতেছিলাম। অনেকদিন ধরেই বানাবো করব ভাবতেছিলাম, কিন্তু বানানো হয়ে উঠেছিল না। কিন্তু আসলে যে বিষয়টা নোটিস করলাম, আসলে এই জুসটা আমরা অনেকেই খেয়েছি, কিন্তু আসলে নামটা ওইভাবে আমাদের জানা ছিল না, বা নতুন নাম কিনা জানি না। অনেকেই আমরা রোজার মধ্যেও এভাবেই বানিয়ে খাই, যে ২-৩ রকমের অরেঞ্জ তারপরে লেবু এগুলো দিয়ে বানিয়ে খাই। তো পরে দেখতেছি যে না, এখন এটা অনেক বেশি ভাইরাল। কিন্তু আসলে আমরা মোটামুটি সবাই এইভাবে অনেকেই বানিয়ে খাই, তাই না? এই যে আমার এখানে একটা গাজর আমি গ্রেট করে নিয়েছিলাম, অরেঞ্জ ছিল, মাল্টা, আদা আর কয়েক টুকরা লেবুর রস। আর আমি ১ চিমটি হলুদের রস মিক্সড করেছিলাম এখানে। দেখতে যতটা ভালো, খেতে যে কেমন হবে আমি ওইটাই ভাবছিলাম। কারণ আমরা অন্য সময় অরেঞ্জগুলো মিক্স করে করলেও আদা আর মানে হলুদটা মিক্স করা হয় না। তো এই দুটার কারণে স্বাদটা যে কেমন হবে, পরে আমি খাওয়ার পর দেখলাম যে না, অন্যান্য এর মতোই, চিনি তো দেওয়া যাবে না। কিন্তু আদা আর হলুদটার কারণে স্বাদটা একটু ভিন্ন লাগে, আর হালকা একটু একটা মানে তিতা ভাব আসে, এই আরকি। তারপরে দুপুরে শাওয়ার নিয়ে আল্লাহর রহমতে নামাজ পড়ে তারপরে আজকে বিকালে একটু বাইরে গিয়েছিলাম। আগে থেকে আমি প্ল্যান করেছিলাম যে একটু বাইরে নদীর ধারে যাব। অনেকদিন ধরে যাওয়া হয় না। তো এখানে পরে আসরের নামাজ পড়ে নিয়েছিলাম আমি। পড়ার পর এখানে রেডি হচ্ছিলাম। আসলে বাসায় টানা অনেকদিন একভাবে থাকলে একঘেয়েমে চলে আসে, আর আমার ভালোও লাগে না। তো আমি দেখা যায় যে প্রত্যেক সপ্তাহে নয়তো ১০-১২ দিন পরে এমনি রিফ্রেশমেন্টের জন্য আশেপাশে বের হইতে। আমি বাইরে গেলেই সবসময় যে জেলটা লাগাই পাতাঞ্জলি, যাতে আমাদের ফেসের মানে পোরসগুলো ওপেন না হয়ে যায়। আর ধুলাবালি ঢুকলে তো একনি, তারপরে ব্রণ, এগুলো বের হবে। যার কারণে আমি জেলটা সবসময়ই ব্যবহার করি। বাইরে যাওয়ার আগেই আমি এটা লাগিয়ে তারপরেই যাই। মুখটা ক্লিন করে এটা লাগাই। তার উপরে যদি কোনো পাউডার লাগাই তো লাগাই, নয়তো না লোশন লাগালে লাগালাম। কিন্তু মেকআপ তো ওইভাবে করা হয় না। কিন্তু আমি এটা সবসময় লাগিয়ে বাইরে যাই। আর এইখানে আমার ২ টা ফেভারিট মাস্কারা, এটা ছিল মেগালাশে, আর এইটা ছিল গিয়া ল্যাকমির আইকনিকের বোল্ড মাস্কারা, যেটা মানে আমাদের আই মানে চোখের পাপড়ি যেটা, সেটা অনেক বোল্ড দেখায়, অনেক ঘন দেখায়। এটা আমার অনেক বেশি পছন্দ। আমি এটা কখনোই বাংলাদেশ থেকে কিনিনি, কারণ চায়নার জিনিসটা আমি ওইটা মানে চায়নার নকল জিনিস থাকে, আমি ইন্ডিয়া থেকেই নিয়ে আসি, নয়তো কেউগুলো তাকে দিয়ে আনিয়ে নিই। দিয়ে তারপরে এখানে আমি আমার ড্রেসের সাথে যে ঘড়িটা যায় মানে ম্যাচ করছিল, আমি সেই ঘড়িটাই পরছিলাম। ঘড়ি আমার খুব বেশি পছন্দের, ঘড়ি ছাড়া বের হওয়া পসিবলই না।
ওয়েদারটা অনেক সুন্দর ছিল, কিন্তু হচ্ছে নদীতে পানি অনেক নিচে নেমে গিয়েছে। যেহেতু উইন্টার, সাধারণত পানি তো নেমে যাবে, সেটাই স্বাভাবিক। আমি ভেবেছিলাম হয়তোবা অনেক পানি আছে, আমি আর আমার কাজিন যেয়ে অনেক ছবি তুলবো, অনেকক্ষণ বসে থাকবো। কিন্তু দেখলাম না, পানি অনেক বেশি নিচে নেমে গিয়েছে। দিয়ে আমরা ২ বোন বসবো কি, আশেপাশে শুধু কাপল আর কাপল দেখছিলাম, যে খুবই বিরক্ত লাগছিল। ছবিও তুলতে পারছিলাম না, ভিডিওও করতে পারছিলাম না। পরে এটা উপরে এসে বাঁধের উপর থেকে এই ভিডিওগুলো নিয়েছিলাম। তো আমরা এই যে নিচে, এখানে নিচে নেমে গিয়েছিলাম, পানি অনেক বেশি নিচে নেমে গিয়েছে। তো তারপরে এখানে আমাদের পছন্দের হচ্ছে চটপটি খেয়ে তারপরে বাসায় আসছিলাম, কারণ বাইরে গেলে আমরা এই চটপটি খাবোই মাস্ট, এটা আমাদের খুবই পছন্দের। দামও একদম অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে ছিল, 20 টাকা করে প্রত্যেকটা বাটি। আগে অনেক আগে খেয়েছিলাম 10 টাকা বাটি, এখন 20 টাকা। তাও মনে হয় যে না, এখন তাও মানে তাও ঠিক আছে, মানে টেস্টটা এতই মজার। তারপরে এখানে বাসায় চলে এসে মাগরিবের নামাজ পড়েছি, কারণ আস্তে আস্তে আজান দেওয়ার অনেক পরে চলে এসেছিলাম। দিয়ে তারপরে এখানে কফি খাচ্ছিলাম, কফি খাওয়ার পরে আবার এশার নামাজ পড়ে এখানে হচ্ছে গিয়ে ওই মানে ডিনারের জন্য ইয়ে করতেছিলাম। কিছু মানে ভারী কিছু আমার খেতে মন চাচ্ছিল না, দিয়ে আমি এখানে ব্রোকলি আর গাজর সিদ্ধ করে কিছু ফ্রুটস দিয়ে আর হচ্ছে একটা ডিম সিদ্ধ দিয়ে রাতে খেয়ে নিয়েছিলাম। আসলে ব্রোকলির ফ্লেভারটা আমি নিতেই পারি না, ব্রোকলি বা হচ্ছে ফুলকপি। কিন্তু সেদিনকে একটু মানে সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করলাম, যে এটাও তো মানে একটা ভাইরাল আইটেম, দেখি ট্রাই করি। বাকি সব খাওয়া যায়, কিন্তু ব্রকলিটা খেতে আমার বেশ টাইম লেগেছে। এগুলোর উপরে হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে নিয়েছিলাম, দিয়ে পরে খাচ্ছিলাম আর একটা মুভি মনে হয় দেখছিলাম। তো এই তো পরে ব্রকলিটা শেষ করতে অনেক সময় লেগে গেছিলো আমার, কিন্তু বাকিগুলো খেয়েছি আর আমার নানিকেও দিয়েছিলাম। আমার নানি বলছিল যে তুই এগুলা জিনিস কীভাবে খাস। যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।